Hello, my dear students. Today I am going to discuss the poem My Own True Family of class 10. ওকে, যারা আমাদের ক্লাস স্কিপ করেছো তারা হয়তো জানো না, তো তাদের জন্য স্পেশালি এটা বানানো হচ্ছে, কারণ আমি ক্লাস রিপিট করতে পারছি না, আমি ইউটিউবে ছেড়ে দেবো এটাকে। তোমরা একটু ভালো করে শুনবে। তো সামনে বই রাখবে এবং যদি কানে সম্ভব হয় হেডফোন দিবে, তাহলে হেডফোন দিয়ে শুনলে উইথ ফুল কনসেন্ট্রেশন কবিতাটা শুনলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক আছে, তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করব। ঠিক আছে, প্রথমেই আমি এই কবির নামটা বলবো। দ্য নেম অফ দ্য পোয়েট অফ দিস পোয়েম ইজ এডওয়ার্ড জেমস টেড হিউজ। ওকে, এডওয়ার্ড জেমস টেড হিউজ, মনে রাখবে, এডওয়ার্ড জেমস টেড হিউজ। ওকে, এ হচ্ছে একজন বিখ্যাত কবি, একজন ইংলিশ পোয়েট, যে জন্মগ্রহণ করেছিল ইন দ্য ইয়ার 1930 অ্যান্ড ডায়েড ইন দ্য ইয়ার 1998। এই জাস্ট 22 বছর আগে মারা গেছে। ঠিক আছে, আমরা প্রথমে এর সম্বন্ধে দু একটা কথা বলে দেবো, যেটা তোমাদের টেক্সট বুকেই আছে, সেটাই আমরা বলবো, বেশি কিছু বলতে যাব না। ঠিক আছে, এবং দরকারও নাই, তোমাকে জাস্ট কবিতার কন্টেন্ট, বিষয়বস্তুটা খুব সুন্দর করে টেক্সটটা ভালো করে পড়তে হবে খুঁটিয়ে, তবে তুমি ভালোভাবে উত্তর দিতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে এ একজন কিন্তু নোটেড ইংলিশ পোয়েট ছিলেন, মানে একজন বিখ্যাত উল্লেখযোগ্য একজন ইংরেজি কবি ছিলেন, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। ওকে, তাহলে দেখো 1984 সাল থেকে ওকে তার মৃত্যু পর্যন্ত, মানে 1998 সাল পর্যন্ত সে কিন্তু ইংল্যান্ডের বা ব্রিটেনের, সে কিন্তু কে ছিল, পোয়েট লরেট ছিল, পোয়েট লরেট ছিল। ওকে, পোয়েট লরেট কি, এটা তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে সভা কবি, এটাকে বলা হয় কি, সভা কবি। মানে ধরো এটা একটা স্পেশাল একটা মানে কবিকে, মানে যারা খুবই এমিনেন্ট কবি হয় তাদেরকে ইংল্যান্ডের রাজদরবারে এই সভা কবি করা হয়। ঠিক আছে, তো পোয়েট লরেট ছিল ওকে এই টেড হিউজেস অনেক দিনের জন্য, 1984 সাল থেকে 98 সাল পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার, দ্য ওয়াক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। বইয়ে আছে, দেখবা, বইটা বার করলে দেখতে পাবে। এগুলো তার হচ্ছে বিখ্যাত লেখা। দেখো আমরা টেড হিউজ সম্বন্ধে অনেক কিছু বলে আমরা ভিডিওটা এক্সটেন্ড করতে চাই না, আমরা জাস্ট এই যেটুকু দরকার আমরা সেটুকুই আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা মানে কবিতাটা কী নিয়ে সেটা একটু আমরা আলোচনা করে নিই, যেটা তোমাদের বইয়ে আছে, দেখবে। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওয়াক উড। ওকে, বা ওক উড, and indicates that human beings and trees should thrive as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. ওকে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে একটা ছেলের একটা ম্যাজিক্যাল অভিজ্ঞতা, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সে বলা হয়েছে কি, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে বলা হয়েছে ইন অ্যান ওকউড, মানে ওক জঙ্গলে গিয়েছিল সে, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, মানে ইন্ডিকেট মানে বোঝানো। ওকে, অ্যান্ড ইট হিন্টস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রিভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এই THRIVE, এই থ্রিভ মানে হচ্ছে প্রসপার, মানে ডেভেলপ, উন্নতি করা বা সমৃদ্ধ লাভ করা, সমৃদ্ধি হওয়া। ওকে, তাহলে মানুষ এবং গাছকে একসঙ্গে সমৃদ্ধি লাভ হতে হবে, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। ঠিক আছে, মানে একদিকে ম্যান এবং কি ট্রি, মানে গাছপালা। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে মানে বসবাস করতে হবে বা একসঙ্গে বাড়তে হবে। ঠিক আছে, দ্যাট শুড থ্রিভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, মানে এটা একটা বিবেচনা করতে হবে, উন্নতি লাভ করতে হবে অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি হিসাবে। ঠিক আছে, একটা সিঙ্গেল পরিবার হিসাবে আমরা অ্যাকচুয়ালি তাই। ওকে, এই কবিতাটা কেন এরকম, কারণ হচ্ছে আমরা দেখবা মানুষের ইনসেন্সিবল বিহেভিয়ার টুয়ার্ডস নেচার, এটা কিন্তু আমাদের বেড়ে গেছে। আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলি, গাছ কেটে ফেলি। তো গাছ কেটে কিন্তু আমরা তো ক্ষয়ক্ষতি করি নিজেদেরই, আমাদের পরিবেশের মানে ক্ষতি প্রচণ্ড পরিমাণে করি। আমাদের যেমন ধরো তাপমাত্রা বেড়ে গেছে, হ্যাঁ, বৃষ্টির সময় ঠিকভাবে বৃষ্টি হয় না, হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো গাছেরও যেমন ধরো একটা প্রাণ আছে, গাছও কিন্তু কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তো এই কবিতার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে একটা ছেলেকে গাছ, ওক গাছ কিছু
কথা বলেছেন, ঠিক আছে? এটা নিয়ে কবিতাটা আমরা ডিটেলসে জানবো। দেখো, ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। দেখো, এই কবিতাটার মাধ্যমে তোমাদেরকে এটাই বোঝানো হয়েছে যে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। কেন? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষ জাতির ভালোর জন্য। মানুষ জাতির ভালোর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রকৃতিকে রক্ষা করতে হবে, গাছপালাকে রক্ষা করতে হবে, নইলে কিন্তু আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা স্কুলে অনেক অনুষ্ঠান পালিত হয়, তোমাদের এই সমস্ত জিনিসগুলো এমনি এমনি তো করাই না, দরকার আছে, প্রয়োজন আছে, ঠিক আছে? আজকে তোমরা ছোট ছেলে, কিছুদিন পরে যখন বড় হবে তখন তোমাদের দরকার আছে এগুলো, পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে তুলতে হবে। তার জন্যই এটা বলেছে, ঠিক আছে, যে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। এবার আমরা কবিতার ফর্মটা নিয়ে আলোচনা করব। ফর্ম মানে কি? গঠন। ওকে, ভালো করে দেখার চেষ্টা করো। গঠন, এর গঠনটা কি? দিস পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 5 স্ট্যাঞ্জাজ। ওকে, ইচ স্ট্যাঞ্জা কনসিস্টস অফ 3 লাইন্স। ওকে, দেখো 5টা স্ট্যাঞ্জা আছে টোটাল, বই সামনে থাকলে দেখতে পাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জা কি একটা মনে রাখবা, এটা হচ্ছে কি ট্রিপলেট। ওকে, মানে এখানে টোটাল 5টা ট্রিপলেট আছে, মানে ত্রয়ী। ওকে, ট্রিপলেটস, 5 ট্রিপলেটস। ওকে, তার মানে হচ্ছে কি, এই ব্যাপারটা হচ্ছে যে দেখবা মানে 3টে মিল আছে, হ্যাঁ, ছন্দের, এটাকে ট্রিপলেটস বলা হয়, ঠিক আছে? মানে ত্রয়ী বলা হয়, মানে তিন লাইনের স্ট্যান্ডাকে ট্রিপলেটস বলা হয়, ঠিক আছে? তো 5টা টোটাল ট্রিপলেট নিয়ে গঠিত এই কবিতাটা, ঠিক আছে? এই কবিতার এবার আমরা কি আলোচনা করব যে এই কবিতাটার মূল বিষয়বস্তু এখানে কি কি আছে, ঠিক আছে? একটু ভালো করে বুঝবা। একদিকে আছে কি একটা ছেলে, একটা ইয়াং বয় বা চাইল্ড, ঠিক আছে? একটা ছোট ছেলে, ঠিক আছে? একটা ছোট ছেলে আছে, হ্যাঁ, একটা চাইল্ড। আর কি একদিকে আছে কি ওক গাছ, ওক গাছ মানে লম্বা লম্বা ওক গাছ। ওকে, ওক গাছ তোমরা হয়তো দেখেছো বা দেখোনি, বা টিভিতে দেখতে পাবে, দেখবে। আমি ওক গাছ আঁকতে পারি না, ঠিক আছে? এটা ধরো ওক ট্রি, রাইট? এটা ওক গাছ, হ্যাঁ, ওক, ওক ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে চাইল্ড। ওকে, আমরা এবার কবিতাটা ডিটেলসে আলোচনা করব, একটু ভালো করে শুনবে। এখানে সেই চাইল্ডটা নিজেই কিন্তু ফার্স্ট পারসন ন্যারেটার, মানে নিজেই গল্পটা বলছে, মানে কথাটা বলছে। কি, আমি প্রথমে কবিতাটা একটু পড়ে নিই রিডিং, তারপর আমরা লাইন বাই লাইন ডিসকাশন করব। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আই মিট অ্যান ওল্ড উমেন দেয়ার, ওয়াল নবিলি স্টিক অ্যান্ড র্যাগ, she said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quack. She opened up her little bag and I came twice awake. Okay? Surrounded by a staring tribe and me tied to a stack. They said, we are the oak trees and your own true family. We are chopped down and are torn up and do not blink an eye. Unless you make a promise now, now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Okay? পাতা উল্টালে দেখতে পাবা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বো, দ্য ড্রিম দ্যাট ওয়াল্টার্ড মি when I came out of the awkward back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. এই ব্যাপারটা একটু ভালো করে বুঝবে, মানে সেই শিশুটা বা যে কথাটা বলছে সে অ্যাকচুয়ালি ওক জঙ্গলে গিয়েছিল এবং আফটার কামিং ফ্রম ওক উড সে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। মানে কি, তার হৃৎপিণ্ডে কিন্তু একটা গাছের জন্য একটা দয়া ভালোবাসা জন্মে গেছে, ঠিক আছে? মানে ওখানে যেয়ে কিন্তু গাছ ওকে স্বপ্ন দেখিয়েছে যে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়, মানুষ যাতে এরকমভাবে আমাদেরকে ব্যবহার করে। তো এটা দেখার পরে তার কিন্তু মনের মধ্যে একটা পরিবর্তন এসেছে, ঠিক আছে? গাছের যে একটা অসহায় অবস্থা সেটা দেখার পরে সে কিন্তু তার মানে আত্মাটা ঠিক যেন একটা গাছের হয়ে গেছে, ঠিক আছে? ওকে, একটা গাছ হয়ে গেছে তার আত্মাটা। ওকে, এবার আমরা লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? তাহলে এই এই ছেলেটা বা যে ন্যারেটার সে কি, দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একদা কোন একটা সমাতে, আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, ক্রেপ্ট মানে হচ্ছে কি ওয়েন্ট ইন সাইলেন্টলি, মানে
নীরবভাবে যাওয়া, ঠিক আছে, নিঃশব্দে যাওয়া। কোথায় সে গেছিলো? ইন অ্যান অকওয়ার্ড। আমি যে সমস্ত শব্দের মানেগুলো বলবো সেগুলো তোমরা একটু পজ করে লিখে নিবে। তাহলে ক্রেপ্ট মানে কি? ওয়েন্ট ইন সাইলেন্টলি, মানে নিঃশব্দে যাওয়া, ঠিক আছে। ইন অ্যান ওয়াকউড, ঠিক আছে। ওয়াকউড মানে কি? উড, উড যেটা হচ্ছে ওক গাছের জঙ্গল, ঠিক আছে। উড মানে তো আমরা জঙ্গল জানি, তাহলে ওকউড মানে কি? ওক গাছের জঙ্গল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তাহলে এই চাইল্ডটা বলছে কি যে আমি এই জঙ্গলে গিয়েছিলাম এক সময়, এবং আমি এখানে গিয়ে কি কি খুঁজেছিলাম? এই স্ট্যাগ, মানে কি খোঁজার জন্য গেছিলাম? লুকিং ফর এ স্ট্যাগ। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্যাগ? STAG, স্ট্যাগ খুঁজতে গেছিলো সে এখানে, তার মানে হচ্ছে কি? মেল ডিয়ার, ওকে, মনে থাকবে। মেল ডিয়ার মানে কি? পুরুষ হরিণ। তাহলে পুরুষ হরিণ খোঁজার জন্য এই ছেলেটা মানে ন্যারেটার এই জঙ্গলে গেছিল অকুডে, রাইট। প্রথম লাইন আমার কমপ্লিট। তারপরে দেখো, আই মেট অ্যান ওল্ড উমেন দেয়ার। তাহলে সেখানে গিয়ে কিন্তু আমি একটা বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে ধরো বৃদ্ধা মহিলা, হ্যাঁ, এই বৃদ্ধা মহিলা, হ্যাঁ, এই বৃদ্ধা মহিলার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছিল। ওয়াল নবিলি স্টিক অ্যান্ড র্যাগ, ওকে। সে কেমন ছিল? উইথ নটস, নটস মানে তার স্টিকটা, নবিলি মানে হচ্ছে কি? উইথ নটস, নটস মানে গিট, তার মানে কি? গিটওয়ালা লাঠি, মানে যে লাঠির মধ্যে গিট আছে, ঠিক আছে। লাঠি ইমাজিন করো, একটা লাঠিতে যেমন গিট থাকে, সেই গিটওয়ালা লাঠি তার হাতে ছিল। অ্যান্ড স্টিক মানে লাঠি আমরা জানি। অ্যান্ড র্যাগ, র্যাগ মানে কি? ছেঁড়া কাপড়, ওকে। তাহলে র্যাগ মানে কি? ছেঁড়া কাপড়, ওকে, ট্যাটার্ড ক্লথস, ওকে। এটা কিন্তু সে ছিল এই বৃদ্ধ মহিলার কাছে, ওকে। সি সেড, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তখন এই মহিলাটা এই ছেলেটাকে বা ন্যারেটারকে বলেছিল কি যে আমার কাছে তোমার গোপন কিছু আছে এই ব্যাগের মধ্যে। আই হ্যাভ ইয়োর সিক্রেট, তোমার গোপন কিছু আছে হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, মানে ওর কাছে একটা ব্যাগ আছে, হ্যাঁ, এই ব্যাগ, ঠিক আছে। এই ব্যাগের মধ্যে এই ছেলেটার জন্য কিছু একটা আছে, মানে গোপন কিছু, সিক্রেট কিছু আছে, ঠিক আছে, লিটল ব্যাগে, ওকে। কার জন্য আছে? ছেলেটার জন্য আছে, এটা বললো, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্ট্যান্ডে আমার কমপ্লিট। একটু ভালো করে বুঝে নিবে, ঠিক আছে, পজ করে বুঝবে। নাও আমরা এবার সেকেন্ড স্ট্যান্ডারটা দেখে নেব একটু, ঠিক আছে। দেখো, দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, ওকে, ভালো করে বুঝবে। সে তখন বিগিন মানে হচ্ছে স্টার্ট করা, হ্যাঁ, মানে শুরু করেছিল। সে শুরু করেছিল কি? টু ক্যাকল। টু ক্যাকল মানে কি? লাফ ইন এ লাউড ভয়েস, মানে হা 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 করে সে হাসতে লাগলো, ঠিক আছে। এই মহিলাটা, এই যে মহিলাটা, ঠিক আছে, সে হা 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 করে হাসতে লাগলো খুবই জোরে জোরে, হ্যাঁ। ক্যাকল মানে কি? লাফ ইন এ লাউড ভয়েস, মানে উচ্চ স্বরে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং আমি তার হাসি দেখে কী করতে লাগলাম? কাঁপতে লাগলাম, মানে ভয় লাগছে, জঙ্গলের মধ্যে আমি একাই, তাই না, এই ন্যারেটার, ঠিক আছে, মানে এই যে কথাটা বলছে কি, এ কিন্তু এবার ওর হাসি দেখে কিন্তু সে কাঁপতে লেগেছে, ট্রেম্বল করতে লেগেছে। QUAKE, কোয়ক মানে হচ্ছে কাঁপা বা ট্রেম্বল, ওকে। সে কিন্তু কাঁপতে লেগেছে, ঠিক আছে, এর এর হাসি দেখে। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অক, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। ভালো করে দেখো, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে কিন্তু তারপরে তার হাতে যে ছোট্ট ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুলে দিয়েছে। আমরা ফার্স্ট স্ট্যান্ডে দেখেছি তার কাছে একটা ব্যাগ ছিল, একটা সিক্রেট ছিল ওর ব্যাগে। অ্যান্ড আই কেম টুয়াইস অক, এবার দেখো, আই কেম টুয়াইস অক, টুয়াইস মানে দুবার, মানে আরও একবার, ঠিক আছে। আমি কিন্তু আরও জেগে উঠলাম। টুয়াইস অক মানে কি? বিকাম মোর কনসাস, ঠিক আছে, আমি আরও জেগে উঠলাম, ঠিক আছে, আরও জেগে উঠলাম। আরে সর্বনাশ, এটা কী ব্যাপার, ঠিক আছে। তারপর দেখো, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমি কিন্তু মানে বেষ্টিত আছি, মানে আমি কিন্তু পুরো ঘেরে আছি। বাই এ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং মানে লেখো কৌতূহলী, ঠিক আছে। স্টিয়ারিং মানে কি বললাম? কৌতূহলী। স্টিয়ারিং মানে হচ্ছে গেজিং কিউরিয়াসলি, যারা খুবই মানে কৌতূহলভাবে তাকায় তাদের দ্বারা কিন্তু আমি বেষ্টিত হয়ে আছি। স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে উপজাতি, তাহলে কৌতূহলী উপজাতিদের দ্বারা আমি বেষ্টিত হয়েছি। অ্যান্ড মি, এবং আমি কি? টায়েড টু এ স্ট্যাক, একটা খুঁটিতে কিন্তু বাঁধা রয়েছি। টায়েড মানে হচ্ছে কি? বাঁধা, ঠিক আছে। টাই থেকে টাই এসছে, টাইড এসছে। স্ট্যাক, STAKE, এই স্ট্যাক মানে হচ্ছে তোমার খুঁটি বা পোস্ট, দণ্ড, ঠিক আছে। আর ট্রাইব মানে কি? এ গ্রুপ অফ পিপুল বিলঙ্গিং টু এ স্পেসিফিক নেশন, মানে উপজাতি। আর স্টিয়ারিং মানে কি? গেজিং কিউরিয়াসলি, তাহলে কৌতূহলপূর্ণ তাকানো ট্রাইবদের দ্বারা কিন্তু আমি বেষ্টিত আছি, এবং আমাকে কিন্তু একটা খুঁটিতে বেঁধে রেখেছে, ঠিক আছে। এবার নেক্সট স্ট্যান্ডা দেখো, দে সেড, দে মানে হচ্ছে এখানে ওই স্টিয়ারিং ট্রাইবগুলো, মানে কৌতূহল চোখ নিয়ে যারা তাকাচ্ছে,
উপজাতিগুলোকে দিয়ে বলা হয়েছে। তারা কে আসলে দেখো, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। দেখো ওই ছেলেটাকে বলছে ন্যারেটারকে যে আমরা হচ্ছি ওক গাছ আমরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং হ্যাঁ সত্যিকারের একবারে সত্যিকারই তোমার নিজের পরিবার আমরা। ঠিক আছে, তাহলে ওন মানে হচ্ছে নিজের, আর ট্রু ফ্যামিলি সত্যিকারের পরিবার। ওকে, তাহলে আমাদের দেখবা বাড়িতে যেমন মা ভাই বোন দাদা দিদি থাকে, এগুলো আমাদের পরিবারের মেম্বার, তেমন ওক গাছ নিজে বলছে কি যে আমিও তোমাদের সত্যিকারের পরিবার, তোমার সত্যিকারের পরিবার। কেন পরিবার? বিকজ ওক গাছ মানে সব গাছই কিন্তু আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করে। ওক গাছ কি প্রোভাইড করে? অক্সিজেন প্রোভাইড করে, মেডিসিন প্রোভাইড করে, পৃথিবীর ভারসাম্য ভারসাম্য ধরে রাখে। ঠিক আছে, তার জন্য বলছে কি যে হচ্ছে আমরা হচ্ছে তোমার সত্যিকারের পরিবার। ঠিক আছে, দেখো এবার দুঃখ করে কিন্তু বলছে ওক ট্রি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। দেখো উই আর চপ ডাউন, উই আর চপ ডাউন মানে কি? উই আর কাট ডাউন, আমাদেরকে কাটা হয়, আমাদেরকে কেটে দেওয়া হয়। দুঃখ করে বলছে আমাদেরকে কেটে দেওয়া হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে সেপারেট করে দেওয়া হয়, আমাদেরকে সেপারেটেড করে দেওয়া হয় ইন ভায়োলেন্স। ঠিক আছে, মানে আমাদেরকে কেটে আমাদেরকে সেপারেট করে দেওয়া হয়, উপড়ে ফেলা হয়, এটা হচ্ছে তার মানে মানে কি টর্ন আপ। ওকে, ঠিক আছে, তারপর দেখো অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং তুমি এসবগুলো দেখে একটা পলকও ফেলো না। ব্লিঙ্ক মানে হচ্ছে উইঙ্ক অফ অ্যান আই, চোখ পিটপিট করা, মানে চোখের ভুরুও ফেলো না, তুমি চোখের ভুরুক্ষেপও করো না এইসব দেখে। ঠিক আছে, ওই ছেলেটাকে বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। ওকে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস মানে আমরা জানি এটাকে, আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতাম তখন আমরা জানি আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা আমাকে প্রমিস করো, যদি না কথা দাও, যদি না তুমি কথা দাও, তাহলে কি হবে? ইউ আর গোয়িং টু ডাই। ওই ছেলেটাকে বলছে, ন্যারেটারকে বলছে কি যদি না তুমি এখন আমাকে প্রমিস না করো আমাদেরকে, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরে যাবে এখন। ঠিক আছে, তুমি এখন এবারে পুরো মরে যাবা, যদি না একটা আমাকে কথা দাও, যদি না আমাকে প্রমিস করো আমাদেরকে। ঠিক আছে, ওই স্টিয়ারিং ট্রাইব তার মানে কি ওক গাছগুলো কিন্তু ওকে বলছে, পুরো ঘিরে ফেলেছে দিয়ে ওই ছেলেটাকে। ঠিক আছে, ওক গাছের যে যন্ত্রণা, এই কথাটা কিন্তু মানে যেটা কন্ডিশন, সেই কথাটা ওই ছেলেটাকে বলছে। ওকে, দেখো এবার ওক গাছ কি বলছে ছেলেটাকে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, শুয়ার নাও ইউ উইল প্ল্যান টু। ওকে, দেখো ভালো করে ওক গাছগুলো কি বলছে, হোয়েন এভার মানে যখনই, ইউ সি তুমি দেখবে কি, অ্যান ওক ট্রি ফেল্ড, ফেল্ড মানে কি? ফেল্ড মানে হচ্ছে নকডাউন, মানে কেটে ফেলা হয়েছে এরকম, মানে যখনই তুমি দেখবে যে গাছ কেটে ফেলা হয়েছে। সোয়ার নাও মানে কি? এখন তুমি শপথ নাও, এই সোয়ার মানে হচ্ছে কি শপথ নেওয়া, টু প্রমিস, হ্যাঁ, টু টেক ওথ। ঠিক আছে, শপথ নাও, প্রতিজ্ঞা করো যে ইউ উইল প্ল্যান টু, যে তুমি দুটো লাগাবা। ঠিক আছে, প্লেস ইন গ্রাউন্ড টু গ্রো, গাছ লাগানো। ঠিক আছে, প্ল্যান্ট মানে তুমি দুটো ওক ট্রি লাগাবা, একটা যদি কেটে ফেলা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে, তাহলে ওক ট্রির অভাব হবে না পৃথিবীতে, তাই না? আনলেস ইউ সোয়ার, যদি না তুমি শপথ নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রুইঙ্কল ওভার ইউ। ঠিক আছে, ভালো করে বুঝো, মানে যদি না তুমি শপথ নাও, তাহলে এই যে কালো গাছের যে বার্ক আছে, বার্ক মানে হচ্ছে গাছের কি বলো, গাছের ছাল। ঠিক আছে, এই যে গাছের যে ছাল আছে সেটা কিন্তু তোমার কি করবে, উইল রুইঙ্কল ওভার ইউ, মানে পুরো একবারে তোমাকে জড়িয়ে ধরবে, মানে ভাঁজ ফেলবে। ঠিক আছে, তাহলে যদি না তুমি শপথ নাও, তাহলে কি হবে, ওক গাছের যে ছাল আছে সেটা তোমার উপরে ভাঁজ ফেলবে, মানে একবার চিপে ধরে নেবে তোমাকে। ঠিক আছে, রুইঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ। ভালো করে বুঝো, অ্যান্ড রুট ইউ, এবং তোমাকে পুঁতে দিবে নিয়ে গিয়ে। ঠিক আছে, রুট মানে হচ্ছে কি টু পুট আন্ডার, টু পুট আন্ডার মানে পোতা। ওক গাছগুলি এখানে মানে ওই ন্যারেটারকে বনের মানে পুঁতে দিবে, ভয় দেখাচ্ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে তোমাকে পুঁতে দিবে ওখানে, হ্যাঁ, অ্যামং দ্য ওক, সেই ওকের মধ্যে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই বড় হওনি, কখনোই বেড়ে ওঠোনি। ঠিক আছে, ওকে, কখনোই তুমি কিন্তু ইনক্রিজ করনি, সাইজ বড় হওনি। ওকে, ওখানে তোমাকে নিয়ে গিয়ে পুঁতে দিবে একদম, যদি না তুমি এই শপথটা করো। ঠিক আছে, এবার দেখো লাস্ট স্টান যাই, ন্যারেটার বলছে কি যে
এই যে ন্যারেটার এখানে গিয়েছিল, এখানে যে এই যে বুড়ি মানে এই যে বুড়ি মহিলাটা তাকে ব্যাগ দেখালো, তারপরে সব ট্রাইবগুলো মানে ওক গাছগুলো তাকে জড়িয়ে ধরলো, এসব হলো, ঠিক আছে, সে তো ভয় করে গেছে, ঠিক আছে, কিন্তু ভয়ের মধ্যে একটা মেসেজ আছে, ওক গাছের যে একটা যন্ত্রণাদায়ক কথা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে তাকে, ঠিক আছে। দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বো। বো মানে হচ্ছে কি ডালপালা, BOUGH, ওকে, ডালপালা, ওকে, ব্রাঞ্চেস অফ ট্রিজ, ওকে, মানে গাছের ডালপালা। তাহলে দিস ওয়াজ মাই ড্রিম, তাহলে এই গাছের নিচে আমি কিন্তু স্বপ্নটা দেখেছিলাম, ঠিক আছে, এটা ছিল তার স্বপ্ন একটা, বিনিথ দ্য বো মানে গাছপালার নিচে, বিনিথ মানে হচ্ছে নিচে, ওকে, বিনিথ মানে কি নিচে, ঠিক আছে, মানে আন্ডার, আন্ডার দ্য ট্রি, হ্যাঁ, মানে আন্ডার দ্য ডালপালা, ঠিক আছে, মানে বো, দ্য ড্রিম দ্যাট ওয়াল্টার্ড মি, তাহলে যেই স্বপ্নটা আমি দেখেছিলাম সেই স্বপ্নটা আমাকে কি করেছে, ওয়াল্টার্ড করে দিয়েছে, ওকে, ওয়াল্টার্ড মানে কি চেঞ্জ করে দিয়েছে আমাকে, মানুষকে যে কোনো একটা মুহূর্ত চেঞ্জ করে দিতে পারে, মানে কি পরিবর্তন করে দিয়েছে, ঠিক আছে, এই ছেলেটার স্পিরিটকে, এই যে ভিতরে তার একটা হৃদয় আছে, সেই হৃদয়টাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। দেখো কিভাবে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক ওড, যখন আমি ওক গাছ থেকে আসলাম, এই শিশুটি বলছে, মানে ন্যারেটার বলছে, পোয়েট বলছে যে যখন আমি এই ওক গাছ থেকে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন মানুষ্য সমাজে আসলাম, অনেক মানুষ আছে, মানুষ্য সমাজে আসলাম, আবার যখন হিউম্যান কোম্পানিতে আসলাম, কোম্পানি মানে হচ্ছে এখানে কি মানুষের সহচর্য, ঠিক আছে, হিউম্যান কোম্পানি, ওকে, তখন যখন আমি মানুষের মধ্যে আবার আসলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তাহলে আমার এই হাঁটাটা ছিল কার মতো, একটা হিউম্যান চাইল্ডের, মানে এটা এই যে তো এটা তো শিশু, মানে মানুষের শিশুর মতো একটা হাঁটা হয়ে গেছিলো আমার, ঠিক আছে, মানে আমি নিষ্পাপ হয়ে গেছিলাম, ঠিক আছে, একটা নিষ্পাপ হয়ে গেছিলাম, ওকে, ঠিক আছে, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছ ছিল আমার হৃদয়টা, বাট মাই হৃদয়টা কী ছিল, গাছ হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে দেখো, সে কিন্তু ওক গাছের যে যন্ত্রণা, ন্যারেটার বা পোয়েট, ঠিক আছে, বা চাইল্ড, তুমি যাই বলো না কেন, ঠিক আছে, ওক গাছের যে যন্ত্রণা সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, ওকে, যখন সে মানুষের কাছে আসছে এই জঙ্গল থেকে, তখন সে তো হাঁটছে একজন নিষ্পাপ শিশুর মতো, মানে একটা শিশুর মতো হাঁটছে, ঠিক আছে, কিন্তু তার যে হৃদয়টা আছে সেই হৃদয়টার মানুষের রইলো না, এই হৃদয়টা কী ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, ওকে, তার হৃদয়টা হয়ে গেছিলো গাছ, তার মানে কি, হি ফেল্ট দ্য সেম ফিলিংস, ওকে, হি ফেলস দ্য পেনস অফ দ্য ওক ট্রি, গাছের যন্ত্রণাটাতে সে কিন্তু ফিল করতে পেরেছে, ঠিক আছে, তার জন্যই সে কিন্তু সে মানে তার আত্মারা ট্রান্সফার হয়ে গেছে, ওকে, মানে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, মানে উদারতা এসছে তার মনের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে কবিতা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের গাছ কাটা উচিত নয়, গাছেরও কিন্তু যন্ত্রণা আছে, এই যে ওক ট্রি এরাও কিন্তু মানে যন্ত্রণা পায় যখন গাছ কাটা হয়, এদেরও কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যায়, এবং এরাই কিন্তু আমাদের সত্যিকারের ওন ট্রু ফ্যামিলি, ইন এ সেন্স ইট প্রোভাইডস অক্সিজেন, ইট প্রোভাইডস ইট প্রোভাইডস ব্যালেন্সড এনভায়রনমেন্ট, ঠিক আছে, আমাদের যে ভারসাম্য আছে পরিবেশে সেটা প্রোভাইড করে, দ্যাট ইজ হোয়াই দিস ওক ট্রিজ আর আওয়ার ট্রু ফ্যামিলি, আওয়ার ওন ট্রু ফ্যামিলি, নট অনলি দ্য পোয়েটস বাট অলসো আওয়ার্স ওন ট্রু ফ্যামিলি, ওকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো বলবে, ঠিক আছে, আমি এই সমস্ত কাজে সাধারণত অভ্যস্ত নয়, চেষ্টা করছি এগুলো করার আমার ছাত্রদের জন্য, তোমরা শুনবে, যদি ভালো লাগে তো আমাকে বলবে, তাহলে আমি কাজটা আরও ভালোভাবে করতে পারবো। গুড নাইট।